দাদামশাই তার গরুগুলোকে চড়িয়ে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। তখনই একটি গর্ভবতী গরুর শরীর খারাপ হয়ে যায় এবং সে মাটিতে পড়ে যায়। দাদামশাই আগে আগে থাকায় তা দেখতে পাননি এবং তিনি বাড়ি চলে আসেন। অসহায় গরুটি ব্যথায় ছটফট করছিল, তার উঠে দাঁড়ানোর মতো শক্তি ছিল না। ধীরে ধীরে সন্ধ্যা নামল এবং তুষারপাত শুরু হলো। প্রচণ্ড ঠান্ডায় গরুটি কাঁপছিল, আর সেই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই গরুটি দুটি সুস্থ বাছুর জন্ম দিল। তখনই সেই রাস্তা দিয়ে মুন্না তার ছাগলগুলোকে চড়িয়ে বাড়ি ফিরছিল। গরু আর বাছুরগুলোকে দেখে মুন্নার মনে খুব দয়া হলো। মুন্না গরুটির জন্য তার সব ছাগলকে সাথে নিয়ে একটি আশ্রয়ের মতো জায়গা তৈরি করল এবং ঠান্ডার হাত থেকে বাঁচাতে তাদের ভেতরে নিয়ে এলো। সেখানে সে গরু ও বাছুরগুলোর জন্য একটি গর্ত থেকে জল ভরে নিয়ে এলো, কিন্তু ভুলবশত সেই জলের মধ্যে একটি ব্যাঙ চলে গিয়েছিল এবং গরুটি না জেনেই সেটি খেয়ে ফেলে। পরের দিন সকালে সবাই যখন বাড়ির দিকে ফিরতে শুরু করল, তখন পথেই ব্যাঙের বিষ গরুটির শরীরে ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে গরুটির পুরো শরীর ব্যাঙের মতো হয়ে গেল। গরুটি বাড়ি ফিরে দাদামশাইকে সব কথা খুলে বলল, কিন্তু দাদামশাই তাকে চিনতে অস্বীকার করলেন এবং বেচারি গরুটিকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। গরুটি নিজের শরীর ঠিক করার জন্য কিং ফ্রগ বা ব্যাঙ রাজার কাছে গেল। সেই রাজা ছিল সমুদ্রের সবথেকে শক্তিশালী রাজা, যার আদেশে সকাল হতো। গরুটি তার কাছে নিজের শরীর আগের মতো স্বাভাবিক করে দেওয়ার ভিক্ষা চাইল, কিন্তু দুষ্টু ব্যাঙ রাজা তার একটিও কথা শুনল না এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দিল। এরপর গরুটি নিজের জীবন বাঁচাতে সমুদ্র থেকে বেরিয়ে এক জঙ্গলে চলে গেল। সেখানে এক ঝাঁক মৌমাছি গরুটির ওপর আক্রমণ করল, যার ফলে তার শরীর তো ঠিক হয়ে গেল, কিন্তু মৌমাছিরা তার শরীরের ওপরেই মৌচাক বানিয়ে ঘর বেঁধে ফেলল। জঙ্গল থেকে বেরিয়ে গরুটি এক গ্রামে পৌঁছল। গ্রামের মানুষ তাকে দেখে অবাক হয়ে গেল। গ্রামবাসীরা সবাই মিলে মিটিং করল এবং গরুটিকে নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিল। তারা সেই ভবঘুরে গরুটিকে নিজেদের সাথে নিয়ে এলো এবং তার থাকার জন্য আলাদা একটি বিশেষ ঘর বানিয়ে দিল। একদিন গরুটি প্রচুর পরিমাণে মধু দিল এবং গ্রামবাসীরা খুব খুশি হল। এভাবেই ধীরে ধীরে সেই গরিব গ্রামটি সবথেকে ধনী শহরে পরিণত হল। দাদামশাই সংবাদে তার গরুর এই চমৎকার দেখে মত বদলে ফেললেন। এরপর তিনি গ্রামবাসীদের ভয় দেখিয়ে ধমক দিয়ে গরুটিকে নিজের বাড়ি নিয়ে এলেন। তিনি গরুটিকে জোর করে মধু দেওয়ার জন্য ধমকাতে লাগলেন। তখন গরুটি বলল, আপনারা সবাই লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে জানান, আমি কি দাদাকে মধু দেব নাকি আবার গ্রামে ফিরে যাব।